হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আবারও নিয়ে এসেছি আর একটা মিনি ব্লগ আপনাদের কাছে। আজকে অফিস থেকে বেরিয়ে চলে এলাম সোজা বাড়ি। একটু তাড়াতাড়ি ফিরেছি আজ, তাই এসে ফ্রেশ হয়ে নিলাম। মা বলল যে গোপালকে শুয়ে দিতে। আমাদের দুটো গোপাল আছে জানেন তো, খুবই মিষ্টি। ওদেরকে প্রতিদিন সকালবেলা আমি ঘুম থেকে তুলে কিশমিশ হাতে দিয়ে বসিয়ে দেন কাজে আসি। আর আজকে সুযোগ পেলাম শুইয়ে দেওয়ার। আমি রেগুলার সকালবেলাটাই উঠিয়ে দিই, আর রোজ রাতে মাই শুয়ে দেয়। কিন্তু যেহেতু আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, স্নান টান করে নিয়েছি, সেই জন্য আজকে আমি ওদেরকে শুইয়ে দিলাম। আর কি সুন্দর লাগে জানেন তো, একদম ছোট্ট ছোট্ট তো, দেখতেও বেশ ভারী ভালো লাগে। আর এই যে শুয়ে পড়েছে, আপনাদেরকে পরে যখন সাজানো গোছানো সিংহাসনটা থাকবে তখন আবার দেখাবো, দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই আমাদের লোকনাথ বাবা, এটা নতুনই কেনা হয়েছে। আচ্ছা, আগের দিন তো গেছিলাম হাতিবাগানে, তাই কিনেছিলাম 4টে কানের। এখানে 3টে দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তে আমি আর একটা খুঁজে পাচ্ছিলাম না। এই যে 3খানা ঝুমকো কিনেছি। একটা ওই যেটা মিডিলেরটা দেখলেন, সেটা ওই জিন্স টিন্স পরার জন্য বেশ ভালোই লাগে। ঝুমকোগুলো কিন্তু বেশ দারুণ না, শাড়ি বা চুড়িদারের সাথে বেশ পরলে ভালো লাগবে। চলুন এক এক করে তো পরা শুরু করে দিয়েছি। দেখতেও কিন্তু ভারী ভালো লাগছে এগুলো, কিন্তু এখন অবশ্য অতটা না ভালো লাগলেও সাজলে গুজলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, তাই না? এই মাল্টি কানেরটাও দেখতে ভালো লাগছে দেখুন। হাতে সময় আছে, তাই ভাবলাম আলমারিটা গোছাই। একদম লন্ডভন্ড হয়ে আছে জানেন। রেগুলার পরার জামা কাপড়টা আমি এখানেই রাখি, সাজার জিনিসগুলোও আমার সব এখানেই থাকে। আর ব্যাগগুলো দেখছেন, ব্যাগগুলো নিচে রেখেছি। এবার শুরু করলাম এক এক করে বসে গোছানোর পালা। কারণ রোজই যাই, একটা একটা করে পড়ে যাই, আর ভাবি না আজকে গোছাবো আজকে গোছাবো, কিন্তু বাড়িতে ফিরে আর ইচ্ছাও হয় না, আর ভীষণ টায়ার্ড হয়ে যাই। তার জন্য মনে হয় না থাক, আজকে গোছাবো না কালকে গোছাবো। এই করতে করতেই প্রায় একটা সপ্তাহ হয়ে গেছিলো, কিন্তু গোছানো আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে ভেবেছি না, যাই হয়ে যাক না কেন, গোপালকে শুইয়ে দিয়ে আগে এই কাজটা করব। বেশিক্ষণ অবশ্য লাগেনি, 10 থেকে 15 মিনিটই লেগেছে। দেখুন গোছানো হয়ে গেছে, একটু ভদ্রস্থ লাগছে এবার। গোছানো থাকলে কিন্তু জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে, তাই না? আর গোছানো জিনিস থাকলে ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। আজকে খেতে বসার আগে ভাবলাম বাইরে যারা ওয়েট করছে তাদেরকে আগে দিয়ে আসি, কারণ ওরাই বা কোথায় দিয়ে পাবে বলুন। এই মা গিয়ে একবার শুধু ডাক দিয়েছে, আর ওই যে দূর দিয়ে দেখুন কীরকম দৌড়ে দৌড়ে আসছে খাওয়ার জন্য। এর সাথে কিন্তু আরও ওর সঙ্গী সাথীরা ছিল, কিন্তু হয়তো এই মুহূর্তে ওরা কেউ ছিল না, তার জন্য এ একাই গলার আওয়াজ শুনে একদম দৌড়ে এসছে খেতে। দেখেও বেশ মায়া লাগে, কি সুন্দর করে খাচ্ছে দেখুন। চলুন, ওদের তো খাওয়ার দেওয়া হয়ে গেছে, এবার নিজের খাওয়ার পালা। আজকে মাকে বলিয়েছিলাম একটু ডালিয়া করতে সবজি দিয়ে, বেশি কিছু না, ঢ্যাঁড়স ছিল, পেঁপে আর গাজর, আর সাথে ছিল পোচ। আর কি, খাওয়াটা তো রাতের জমিয়েই হলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। চলুন তাহলে, টাটা।